অধিকৃত পশ্চিম তীরের লেবাননাইজেশন নিয়ে ইসরায়েলের সেনাবাহিনী এবং গোয়েন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি মিডিয়া। এটি তাদের ১৯৯০-এর দশকে দক্ষিণ লেবানন দখলের সময় হিজবুল্লাহর সাথে তীব্র লড়াইয়ের কথা মনে করিয়ে দেয়, কারণ সেই সময় হিজবুল্লাহর বিস্ফোরক ডিভাইসের ব্যবহার তাদের জন্য হয়ে উঠেছিল বিভীষিকা। ৭ অক্টোবর আল আকসা ফ্লাড অভিযানের পর থেকে পশ্চিম তীরে ফিলিস্তিনি প্রতিরোধ কার্যক্রমে আইইডির ক্রমবর্ধমান ব্যবহার ও প্রতিরোধের পদ্ধতিতে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে। ইসরায়েলি কান টিভি জানিয়েছে, সম্প্রতি পশ্চিম তীরের কার্যক্রম হুমকি হয়ে উঠেছে এবং এটি একটি বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। চ্যানেলটির মতে, কিছু বোমায় ১০ কেজি বিস্ফোরক দ্রব্য থাকে, যা দূর থেকেই রিমোটলি বিস্ফোরিত করা যায়। প্রতিরোধ যোদ্ধারা সেগুলোকে রাস্তার নিচে পুঁতে রাখে। ইসরায়েলি সামরিক বিশেষজ্ঞরা বলছে, ইসরায়েলি সেনাবাহিনী সামরিক যানবাহন প্রবেশের আগে রাস্তা পরিষ্কার করতে সাঁজোয়া বুলডোজার ব্যবহার করে। এই বুলডোজারের সংস্পর্শে আসলে বিস্ফোরক ডিভাইসগুলো বিস্ফোরিত হচ্ছে। কিন্তু ইসরায়েলি চ্যানেল 12 নিশ্চিত করেছে যে প্রতিরোধ যোদ্ধারা এখন একটি নতুন কৌশল অবলম্বন করছে। তারা আইইডিগুলোকে মাটির গভীরে পুঁতে দিচ্ছে, যাতে বুলডোজার দিয়ে সেগুলো চিহ্নিত করা না যায়। আগে ডিভাইসগুলো রাস্তা বা ফুটপাতের নিচে ১০ বা তার বেশি সেন্টিমিটার গভীরতায় পোতা হতো। তবে সম্প্রতি তুলকারেম, জেনিন ও অন্যান্য পশ্চিম তীরের শহরে তার ব্যতিক্রম দেখা গেছে। ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ ঠেকাতে যোদ্ধারা ১ মিটার বা তার বেশি গভীরতায় বিস্ফোরকগুলো পুঁতে রাখতে শুরু করেছে। চ্যানেলটি বলছে, ইসরায়েলের প্রকৌশলী বাহিনী রাস্তাগুলো আগে থেকে স্ক্যান করা সত্ত্বেও প্রতিরোধ যোদ্ধারা সফলভাবে ইসরায়েলি সেনাদের টার্গেট করে বিস্ফোরণ ঘটাচ্ছে। এখন পশ্চিম তীরের শহর ও শিবিরগুলোতে ইসরায়েলি বাহিনী অনুপ্রবেশের সময় বিস্ফোরক ডিভাইসের সম্মুখীন হচ্ছে, আর এই ঘটনাটি ইসরায়েলিদের জন্য একটি উল্লেখযোগ্য অপারেশনাল বোঝা হয়ে উঠেছে। সর্বশেষ গত ৯ জুলাই তুলকারেমের নূর শামস ক্যাম্পের চারপাশে বিস্ফোরক ডিভাইস দিয়ে দখলদার বাহিনীকে আটকানোর ঘটনা ঘটে। ইসরায়েলি সেনারা এই ঘটনায় একজন গাড়ি চালক ও একজন সেনার মৃত্যুর কথা নিশ্চিত করেছে। এর আগে গত ১ জুলাই কান টিভি জানিয়েছিল, খুব কম সময়ের ব্যবধানে প্রতিরোধ যোদ্ধাদের ব্যবহৃত বিস্ফোরকের কারণে হতাহতের ঘটনা বাড়ছে। জেনিন এবং তুলকারেমে বিস্ফোরণে একজন অফিসার ও একজন সেনা নিহত হয়। এছাড়া আরও ১৭ জন গুরুতর আহত হয়। এদিকে ইসরায়েলি সংবাদপত্র ইয়দিওথ আহরনথ জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী বিমান হামলা জোরদার করেছে, গোয়েন্দা নজরদারিও বাড়িয়েছে। শুধু তাই নয়, পশ্চিম তীরে সরাসরি প্রবেশ নিষিদ্ধ করে বিস্ফোরক ডিভাইসের সংস্পর্শ কমানোর সিদ্ধান্ত নিয়েছে।